অনেক কষ্ট করে বুকের রক্ত জল করে সবাই কিন্তু সোনার সংসার তৈরি করে অবশেষে কী যে হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। বাইরে থেকে অনেক কিছুই তো কষ্ট বুঝতে পারা যায় না, ভেতরের কিন্তু অনেক কষ্ট জমে থাকে। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু শুরুটা হয়েছে চা দিয়েই। আর যেহেতু বাইরে আছি সেহেতু কাপের ব্যবস্থা তো সেভাবে হয়নি, ওই জন্য ডিসপোজার যে কাপগুলো থাকে সেগুলো কিন্তু সঙ্গে করে এনেছিলাম। আর যেহেতু সকালে একটু করে র চা খাওয়া প্রত্যেকের অভ্যাস, সেই জন্য কিন্তু র চাটাই করেছি। আর চাটা খেয়ে কিন্তু সবাই একটুখানি টিফিন করব, তারপর কিন্তু আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো ডাক্তার দেখাতে তো যেতেই হবে। আমরা মহিলারা কিন্তু মায়ের জাত, সেই জন্য কিন্তু আমাদের মনের মধ্যে দয়া মায়াটা একটু হলেও বেশি, কিছু হলেই কিন্তু কষ্টে চোখে জল পড়ে যায়। আর খুব কষ্ট করেই আমরা সংসারটাকে তৈরি করি। একটুখানি কিন্তু শখ আহ্লাদ করতে গেলেই বুঝতে হয় যে না, আমার ছেলের কিভাবে উজ্জ্বল ভবিষ্যৎ হবে, তো বেশি খরচ করব না। কিন্তু দেখো সব কিন্তু চিন্তাভাবনার পরেও এখানে আমরা এই যে এসে ঠেক খেয়েছি, এটা কিন্তু বলতে পারো বিধাতার কী যে খেলা, এটার আমরা হিসাব জানি না নিজেও। আজ থেকে প্রায় 6 মাসও হয়নি, এর আগে একটা সার্জারি হয়েছে পুচকুটার। তো তারপরও কিন্তু আবার এই যে এখানে এসে ঠেক খেয়েছি। আমরা ভেবেছিলাম শুধুমাত্র চেক আপের জন্যই, তো ডাক্তারবাবু মেনলি চেক আপের জন্যই আসতে বলেছেন, সেজন্য কিন্তু আমরা এসেছি। তো তারপরও দেখো সকালে কিন্তু ফ্রেশ মুডেই এসেছি, আমরা সকাল শুরু করেছি ফ্রেশ মুডে, তারপর কিন্তু একটা দিন কাটিয়েও দিয়েছি। এরপর এই যে আজকের আছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, আপাতত এখনও পর্যন্ত কিন্তু মুডটা আমাদের প্রত্যেকের ভালোই আছে বলতে পারো। তো এইভাবেই কিন্তু ভালো মুড নিয়েই বাড়ি থেকে বেরোবো। মানে বাড়ি বলতে গেলে এটা ভাড়া বাড়ি, মানে আর কি হোটেলের টপ ফ্লোরে আছি। তো সেখান থেকে কিন্তু সামান্য টিফিন করে এই যে কিছু কাছাকাছি ছিল সেগুলোকে করে নিয়ে এবার কিন্তু বেরিয়ে পড়বো রেডি হয়ে সবাই মিলে। তারপর ওখানে গিয়ে কি হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাবে। সবাই মিলে রেডি হয়ে গেছি, চললাম হসপিটাল। বাচ্চা কাচ্চা বড় বুড়ো সবাই মিলে এখন চললাম হসপিটাল। বুড়োকে এই যে বুড়ো, চলো যাওয়া যাক। এখনো পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকের মুখে কিন্তু একটা করে মানে হাসির ঝলক আছেই। আর প্রত্যেকে কিন্তু এভাবেই কিন্তু আমেজের সাথেই বের হচ্ছি বাড়ি থেকে, আর সবাই মিলেই যাচ্ছি কিন্তু। আর সঙ্গে আমার পিসিমণি একমাত্র যাচ্ছে না, পিসিমণিকে বাড়িতে রাখা হয়েছে, ওদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না আমরাই করেছি দুই বোন মিলে। আর আসলে পিসিমণি গ্যাসে রান্না করতে পারে না, উনুনে রান্না করা অভ্যাস গ্রামের মধ্যে থাকে, তো সেই জন্য আমরাই কিন্তু রান্নাবান্নাটা করেছি। আমরা বাচ্চা নিয়েই কিন্তু একদম হেঁটে চললাম। আর কাছাকাছি যেহেতু হসপিটাল, হাঁটন দিলেই কিন্তু পৌঁছে যাওয়া যায়। একটা সংসারকে তিলে তিলে গড়তে কিন্তু অনেকটাই কষ্ট, অনেকটাই জমা পুঁজি লাগে, তারপর কিন্তু একটা সংসারকে দাঁড় করানো যায়। কিন্তু সেই সংসারের পিছনে কিন্তু খরচটা যখন এক নিমেষে চলে যায় না, তখন প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়। আর এটা যারা সংসারের মায়ায় আবদ্ধ তারা তো খুব ভালো করেই বুঝবে। যারা একে অপরের জন্য চিন্তা করে, যারা কিন্তু বাচ্চা, সংসার, স্বামী এসব নিয়ে চিন্তা করে, তারাই বুঝবে যে সংসারের পিছনে যখন এতটা কষ্ট, এতটা মায়া টান বসে থাকে সংসারে, আর তার মধ্যে খাওয়া পড়া ছাড়াও যদি অন্যদিকে ব্যয় হয়ে যায় আর শারীরিক গোলযোগ লেগেই থাকে, তখন তো কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তার সাথে কি বলতো, মধ্যবিত্ত ফ্যামিলিতে না অনেক সমস্যা। মধ্যবিত্ত ফ্যামিলিতে হচ্ছে কারো কাছে কিন্তু হাত পাতা যায় না, যতটুকু আছে নিজে বাঁচতে গেলে যা প্রয়োজন নিজেকেই বুঝতে হয়। তো কি বলবো, এইভাবেই কেটে যাচ্ছে। আর এখানে আমরা চলে এসেছি মণিপাল হসপিটাল। তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বলতে পারো সবথেকে, আমরা যতদূর মনে করেছি যে বাচ্চাটা এইখানে এসেই কিন্তু সুস্থ আছে। আর সুস্থ আছে এরপরও যে আবার আরও আমাদেরকে সাফার করতে হবে সেটাও বুঝিনি। আপাতত চলে এসেছি হসপিটালের ভেতরে, প্রবেশ করেছি। পুরোটা তো দেখানো গেল না, এখানে ভিডিও কখনো অ্যালাউ নেই, তবুও আমি লুকিয়ে চুরিয়ে ভিডিওটা তোমাদের জন্য করেছি। হসপিটালে প্রবেশ করেই গ্রাউন্ড ফ্লোরে একটা কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি আছে। তো এখানকার মানুষরা কিন্তু গণেশ ঠাকুরকে নিজেদের ইষ্ট দেবতা মনে করেন। আর প্রত্যেক দিন এখানে কিন্তু এত সুন্দর সুন্দর ফুল দিয়ে ভগবানের শৃঙ্গার করা হয় যে দেখে কিন্তু মন মুগ্ধ হয়ে যায়। ভগবানের চরণেই নিজের শীষ নামিয়ে কিন্তু কামনা করলাম যেন সন্তানরা ভালো থাকুক। নিজের সন্তানের জন্যই এতদূর আসা, সেটা আমার সন্তান না হোক, আমি জন্ম দিতে না পারি, কিন্তু সমান কষ্ট আমারও হয়, সেজন্যই বারবার ছুটে আসি। কিন্তু এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলেই ছুটে এসেছি, শুধুমাত্র আমি নয়, আমার হাজব্যান্ড, আমার ছেলে, তারপর হচ্ছে আমার ছেলে তো তার ভাইকে খুব ভালোবাসে, মানে বোঝেই না যে ওটা তার মায়ের পেটে হয়নি, সেটা তার মামির পেটে হয়েছে। আর আমিও নিজের ভাইয়ের বউ
বউকে কখনো ভাবিই না যে সেটা আমার বোন নয়, আমার মনে হয় যে আমার মায়ের পেটেই সন্তান। তো চলো এখানে কিন্তু চলে এসেছি আমরা সবাই মিলে ডাক্তারের চেম্বারের কাছাকাছি এসে কিছুটা ওয়েট করতে হয়েছিল। আসলে বিষয়বস্তু হচ্ছে আরও পেশেন্ট ছিল, তো সেই জন্যই ওয়েট করতে হয়েছে কিছুক্ষণ। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, আর ওয়েস্ট বেঙ্গলের ভাষা কিন্তু এখানে একদমই অচল বলতে পারো, কেউ বোঝে না। কিছু গুটি কয়েক কিন্তু মানুষজন আছে যারা কিন্তু হসপিটালের স্টাফ। আর দেখো হসপিটালে কিন্তু ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে, আর সবার মুখ চুন দেখতেই পাচ্ছ। আসলে পরিস্থিতিটা এমনই হয়েছে যে বাচ্চাকে আমরা শুধুমাত্র চেক আপ করাতে নিয়ে এসেছিলাম, কিন্তু ডাক্তারবাবু খারাপ খবরই দিয়েছেন যে সার্জারি কিন্তু মাস্ট, আর এই 1-2 দিনের মধ্যেই করতে হবে। ওদিকে কিন্তু বাচ্চাকে আর ওর মাকে রেখে এসে আমরা এখানে এই যে ছেলেকে আর হাজব্যান্ডকে খাওয়াতে নিয়ে এলাম রুমের মধ্যেই। কিন্তু একটুখানি ডিম অমলেট আর পোস্ত তো করাই ছিল, ডিম অমলেটটা করে মনের মধ্যে একদম আমেজ নেই কোনো রকম কিছু, মানে খেতে হবে বলে ওদেরকে নিয়ে এলাম। তারপর আবার এই যে হসপিটাল ফেরত গেছিলাম, হসপিটালে কিছু টেস্ট ছিল, বাচ্চাটার সারাদিন লেগে গেছে, বাচ্চাটাকে কিচ্ছু খেতে দেয়নি, সেজন্য বাইরে বেরিয়ে এই যে ওর মাকে আমরা সবাই প্রত্যেকেই একটু করে ডাবের জল খেয়েছি। তারপর কিন্তু ফিরে এসেছি, আর কালকে কিন্তু বাচ্চাকে অ্যাডমিট করতে হবে, তারপর কিন্তু পরের দিন হবে সার্জারি। আসলে এক ভেবে গেছিলাম আর একরকম হয়ে গেল, মন মেজাজ একদম আর ভালো লাগছে না। এখানে দেখো এই জায়গাটায় আমরা কিন্তু আগেরবার এসে টিফিন করতাম, তো এইবার কিন্তু এতটাই মন মেজাজ খারাপ যে আমাদের মধ্যে কোনো রকম আমেজ নেই যে কোথাও বসে একটুখানি টিফিন করব। কোনো রকম খেয়ে টেয়ে পেরিয়ে যাচ্ছে আর কি দিনটা। কি বলবো বন্ধুরা, সময় যখন খারাপ থাকে না তখন সব দিক থেকেই খারাপ থাকেই বলতে পারো। আসলে টাকার অ্যামাউন্টটাও এতটাই বেশি সার্জারি করার জন্য যে বারবার এইভাবে কিন্তু আমাদেরকে মধ্যবিত্ত ফ্যামিলিতে সাফার করে এতটা হিউজ পরিমাণ টাকা বের করতে হবে, এটা ভেবেই কিন্তু মন মেজাজ খারাপ। তো কিছুক্ষণ বসতে হবে সবাইকে আলোচনার মাধ্যমে, তারপর তো যেটা করতে হবে সেটা করতেই হবে। তো আর আমি ব্লগটা কন্টিনিউ করছি না, এভাবেই আমাদের পরিস্থিতিগুলো এই বাইরে কাটছে আর এভাবেই কেটে যাবে। তবে আমার হাজব্যান্ড কিন্তু থাকতে পাবে না, হাজব্যান্ড চলে যাবে, কেন কি ওর ছুটিটা শেষ হয়ে যাবে। কিছু করার নেই, আমাকে কিন্তু ওদেরকে এইভাবেই সামলে রেখে তারপর কিন্তু একাই আমাকে নিয়ে যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি মন, টাটা।